আচ্ছা মালার ওনার একটু দিয়ে দিলাম। এই না আপনার নিজের হাতে আপনি নিজের মালা করেন। মালা হ্যাঁ মালা। এই শুনেন একের ভিতরে অনেক কিছু আছে, হালিম আছে, তারপরে আপনার রোল আছে, তারপরে আপনার সিঙ্গার আছে, সমোসা আছে, তারপরে যে মিনি মুগলাই এটা সবচেয়ে বেশি বিখ্যাত সিগনেচার আইটেম মনে হয় এটা। তারপরে যে পেঁয়াজু আছে, আলু চপ আছে, বেগুনি আছে, মিনি পুরি, বড় পুরি, তারপরে আপনার ছোলা, তারপরে হলো আপনার টিকা, তারপরে আছে যে পাশে দেখেন একটা সুন্দর একটা জিনিস যেটা মানুষ খুব সহজে বলে ভাই একটু খাইয়া যান আমার সাথে, চা। এই যে দেখেন আপনারা বলবেন যে ভিডিও করার জন্য হয়তো উনি বেশি দিচ্ছে, তা কিছু দেয় নাই, মাত্র 1 পিস 2 পিস 2 পিস 3 পিস মাংস পাওয়া গেছে এটার মধ্যে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মাহি ফ্রম ফুড ক্যাপ্টেন বাংলাদেশ। আশা করি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আজকে আমরা চলে আসছি মিরপুর 1 নম্বরে মনির ভাইয়ের দোকানে হালিম খাইতে। আর আমরা অনেক আগে কিন্তু চলে আসছিলাম, 1 বছর আগে কিংবা 2 বছর আগে সম্ভবত আমি আসছিলাম আরেকবার। আর সেই পুরনো হালিম, পুরনো স্বাদ আবার খেতে চলে আসছি। কিন্তু মনির ভাই নাই, মনির ভাই যে পুরনো সহযোগী আছে, উনি মুরব্বী, উনি আছে, আর একজন নতুন একটা লোক দেখতেছি উনি আছে, ওনার সাথে কথা বলি। আর আগের যে হালিম মনে এখন দামটা অনেক বেশি কিনা সেটাও জানবো। উনি হলো পুরাতন সহযোগী মনির ভাই, খুব বিশ্বস্ত মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দোকানে আজ থেকে ঠিক 2 বছর আগে আমি একবার আসছিলাম। ওই সময় হালিমের দামটা মনে নাই, কীরকম দাম ছিল 2 বছর আগে কিংবা 1 বছর আগে? ওইটা তখন ছিল 80 টাকা, এখন হয়েছে 100 টাকা। আচ্ছা বেশি না, মানে 20 টাকা দাম বাড়েছে মাত্র। এর মধ্যে কি আপনার গরুর হালিম শুধু অন্য হালিম আছে? না, শুধু গরু। শুধু গরু, সাথে কিন্তু যে পেঁয়াজু, তারপর সিঙ্গারা এগুলা পাওয়া যায়। আর সাথে কিছু অ্যাড আছে? না। মিরপুর 10 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 11 নম্বর খাবার সমারোহ কিন্তু বেশি। মিরপুর 1 নম্বর অনেক বেশি। আর বিশেষ করে মিরপুর 1 নম্বরে মনির ভাইয়ের বিখ্যাত এই হালিমটা খুবই বিখ্যাত। আমি পুনরায় আবার খাইতে আসছি। কেন খাইতে আসছি? স্বাদের একটা লোভ থাকে, সেই লোভটা সামলাতে না পারা আবার আমি চলে আসলাম। বাড়িটা কিন্তু সে আগের বাড়িতে আছে, কিন্তু খাবার দামটা একটু বাড়াইছে। আগে দাম ছিল 80 টাকা, এখন দাম হলো 100 টাকা, 20 টাকা বাড়াইছে দাম মাত্র। তাহলে আমাদের এক বাটি দেন। আপনি এই দোকানে কতদিন যাবত আছেন? 28 বছর। 28 বছর। উনি একটা দোকানে উনি 28 বছর যাবত আছে। একটা হালিমের পিছনে উনি শ্রম দিতেছে, অবশ্যই স্বাদটা অনেকটা বেশি। আর মনির ভাই শুধু দোকানটা দেখাশোনা করে, তাই না? সমস্ত মানে খাবারের যে জাদুকরি বিষয়টা সেটা তো আপনার হাতে। কি কি ইউজ করেন এটার মধ্যে? দারচিনি, লবঙ্গ, এলাচি, জায়ফল, জত্রি, জিরা, শাহি জিরা। আর নিঃসন্দেহে উনি সাদা মনের একটা মানুষ কিন্তু নিজের রেসিপিটা হাইড করার চেষ্টা করে। উনি কিন্তু নিজের রেসিপিটা বলার চেষ্টা করছে। তো আমাদেরকে এক বাটি দেন, আমরা এক বাটি খাই দেখি, তারপরে যে পাশে আবার পেঁয়াজু টিয়াজু আছে ওইগুলো খাবো। ও বানানো শেষ। ওকে, এই যে দেখেন আপনারা বলবেন যে ভিডিও করার জন্য হয়তো উনি বেশি দিচ্ছে, তা কিছু দেয় নাই, মাত্র 1 পিস 2 পিস 2 পিস 3 পিস মাংস পাওয়া গেছে এটার মধ্যে। গ্রেভিটা কিন্তু অনেক গ্লেজি, দেখেন এই যে কতটা, মানে তেলটা কী তেল ইউজ করে এটার মধ্যে? সয়াবিন তেল ইউজ করে, কিন্তু এটা মনে হয় সরষের তেল ইউজ করলে মনে হয় বেশি ভালো হতো, তাই না? সরষের তেলে পোষায় না। আচ্ছা, পোষায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবুর টক এটার মধ্যে আছে, ধনিয়ার পাতা। আর কি পাতা দিচ্ছেন বলেন এটার মধ্যে? ধনিয়ার পাতা আর কিছু আছে? ধনিয়া পাতা, কাঁচামরিচ। ধনিয়ার পাতা, কাঁচামরিচ একটু পরিমাণ কম। আমি একটু ঝাল একটু বেশি, সেই কারণে মনে হয় আমার একটু কম লাগতেছে। মরিচের পরিমাণ কম। আর একটু মরিচ দিবেন। হালিম খাবো, যদি একটু ঝালই না হয় তার মজা কিসে বলেন? ও বাবা, অনেকগুলো দিছে। এই দেখেন, এই যে হালিমের পাশাপাশি এখানে আবার যারা সিঙ্গারা প্রেমিক, যারা সাথে আবার পেঁয়াজু আছে, পুরিও আছে, ওই পাশিকা কিন্তু আছে। এই যে এখানে দেখেন, যারা যে বড় দামে মোগলাই খাইতে চান, যারা খুব মানে টাকা সংকট না, একদম টাকা নাই পকেটে বলে চলে, আসলে একটা মোগলাই খাইতে 150 টাকা লাগে, কিন্তু আপনার মোগলাই স্বাদটা নিতে মন চায়, কিন্তু ওই পারেন না ওইভাবে। তারা ওই যে একটু ধরি, এই গরম কিন্তু অনেক। হ্যাঁ, এই মাত্র উনি বানাইছে মিনি মোগলাই। এটার মধ্যে কী দিয়ে বানাইছেন কারিগর? ডিম দিয়ে। আর কিছু ইউজ করেন? পেঁয়াজ তো অবশ্যই থাকবেই, কারণ মোগলাই বানাইতে গেলে আপনার পেঁয়াজ লাগবেই। আপনি এখানে কতদিন যাবত যুক্ত হয়েছেন? আচ্ছা মালার ওনার একটু দিয়ে দিলাম। এই না আপনার নিজের হাতে আপনি নিজের মালা করেন? মালা? হ্যাঁ মালা।
ওনাকে একটা মালা দিছি, এই মালাটা কিসের জন্য জানেন? এই মোগলাই উপলক্ষে। মোগলা দেখেন, এই মালা কিন্তু সবাইকে দেয় না, এই মালা শুধু যারা বিশেষ কারিগর, যাদের হাতে অনেক জাদু আছে তাদের জন্য শুরু দেই। মোগলা আপনি কতদিন যাবত বানাইতেছে দোকান বাদে? মোগলাই হইতে আছে আজকে 2 বছর ধরে। হ্যাঁ, এটা চালু হয়েছে 2 বছর। 2 বছর চালু হয়েছে। আপনার মোগলাইয়ের বানানোর মানে এক্সপিরিয়েন্স কতদিন যাবত? মোগলাইটা এর আগে আমরা বড় মোগলাই বিক্রি করতাম, আমাদের দোকান আরেকটা আছে, এখন মিনি মোগলাই এটাতে চালু করছে আর কি। মানে আপনি শিখছেন কত বছর যাবত এটা বলছি? তো আমি বানাই নাই, বানিয়েছে কারিগর। আচ্ছা, কারিগর বানাইছে, ওকে। ওই কারিগর না, কারিগর আছে, কারখানা আছে। উনি একজন কারিগর, উনি সাজাইতেছে মোগলাই কত টাকা পিস বললেন? 20 টাকা। 20 টাকা পিস। পেঁয়াজ, এই যে আপনার পাকোড়া না পেঁয়াজু? পেঁয়াজু 10 টাকা পেঁয়াজু। পিস, আলুর চপ 10 টাকা, বেগুনি 10 টাকা। আচ্ছা, আলুর চপ কেন 20 টাকা কেন? বেগুনি 10 টাকা। আলুর চপের দামটা বেশি, 20 টাকা বললেন? 10 টাকা। 10 টাকা, ওকে ওকে। পুরি 5 টাকা পিস। আচ্ছা, আমরা এই মানুষটার কথা শুনলাম, আরেকটা মানুষ আছে, ওনার কাছে একটু শুনবো। এখন মালাটা আমাকে ফেরত দিয়ে দেন, ধন্যবাদ। আমরা খাইতে আসি, মানুষকে বিরক্ত করে মাঝে মাঝে এই মালাটা পরাই দিই। এই মালাটা পরেন মুরব্বী। আচ্ছা, এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমি কাজের সাথে কথা বললে আপনি নিজের ভালো লাগবে। আমি আপনারা জানবো আপনি কতদিন যাবতে কাজটা জানছেন এটা আর কি? 10-12 বছর ধরে। 10-12 বছর। আমাদের ভাগ্য অনেক ভালো, তাই না? একজন হলো 28 বছর, আরেকজন হলো মোটামুটি অনেক বছর যাবত, একজন 10 বছর। 10 বছর রাধুনির সাথে আমরা কথা বলতেছি, খাবো আমরা নিয়ে আসছি যে হালিম, আবার সাথে উনি টিকা বানাইতেছে, টিকা মসমসে টিকা। আমি আবার একটু বেকা চাকা খাই যাই যে টিকা আর এলো আপনার কি বলে ওই পেঁয়াজু, সবটা দেখতে একরকম লাগে। ওগুলো বাবা গরম গরম দিয়ে দিচ্ছে আমাকে। অনেক গরম, কিন্তু গরম খাওয়ার দুঃসাহস আমার আছে। ওই যে বাস্তা আসবেন কত ফুটন্ত তেলে, তেলটা কি একদিন ইউজ করেন? একদিন এটা আলাদা। আনুমানিক বলতে পারেন কত টাকার টিকা বানান আপনি? কত পিস? 2-250। তাহলে বুঝলেন বাংলাদেশের মানুষ ওরা তো খাদ্যপ্রিয় মানুষ। এখানে অন্য এলাকার লোকও তো আসে, তাই না? অন্য মানে অনেক দূরে থেকে আসে। এই যে অনেক দূর থেকে আসলে আপনার কেমন লাগে? আপনার যখন বলে যে আমি দূর থেকে আসছি? অনেক ভালো লাগে। আমি কোথা থেকে আসছি জানেন? টাঙ্গাইল থেকে। না, আরো দূরের তো নয়। আচ্ছা, হালিম ঢাকার বাইরেও যায়। মালা কি খুব বাড়ি? না, এই শুনেন, একের ভিতরে অনেক কিছু আছে। হালিম আছে, তারপরে আপনার রোল আছে, তারপরে আপনার সিঙ্গার আছে, সমোসা আছে, তারপরে যে মিনি মোগলাই, এটা সবচেয়ে বেশি বিখ্যাত সিগনেচার আইটেম মনে হয় এটা। তারপরে যে পেঁয়াজু আছে, আলু চপ আছে, বেগুনি আছে, মিনি পুরি, বড় পুরি, তারপরে আপনার ছোলা, তারপরে হলো আপনার টিকা, তারপরে আছে যে পাশে দেখেন একটা সুন্দর একটা জিনিস যেটা মানুষ খুব সহজে বলে ভাই একটু খাই দেন আমার সাথে, চা। বাংলাদেশের মানুষ যদি দেখা হয় ভাই একটু চলে একটু চা খাই, বলে না যে পানি খাই কিংবা একটা মুগলাই খেতে বলে না, বলে একটা চা খাই, 1 কাপ চা খাই। ওনার সাথে খুবই আন্তরিকতা। উনি বলে দিচ্ছে উনি গরু চা বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই তার খাইতে হবে। দেখছেন, বড় ভাইয়ের সাথে ছোট ভাই কিন্তু লেগে গেছে কাজে। কাজ কোনোটা ছোট না, বিশেষ করে বিজনেস। অন্য গোলামির চেয়ে নিজের বিজনেস করা ভালো। এই যে এক ভাই খাইতেছে, কি খাইতেছেন ভাই আপনি? পুরি, আলু পুরি খাইতেছে। ওই জন্য আলু পুরি প্রেমিক, পুরি খাইতে। আর কিছু খাবেন? এ ভাই নেন, আমি আপনার টিকা গিফট করলাম, খান প্লিজ ভাই হিসাবে। আচ্ছা, এই হালিমের ওরকম কোনো বিশেষত্ব নাই। যারা মুসলিম সম্ভ্রান্ত তারাই শুধু খাইতে পারবেন, অন্য ধর্মের মানুষ খাইতে পারবে না, কারণ এটা হলো গরু মাংসের হালিম। অনেক আছে না যে অনেক দোকানে আপনার খাসি মাংস হালিম বিক্রি করে, ওইটা করলে মনে ভালো হয়, তাই না? আচ্ছা আচ্ছা, এই যে আপনার মালা পরে আছে, রাগ করতেছেন? আচ্ছা, ওকে ওনার কাছ থেকে মালাটা নিয়ে নিই, তারপরে চাওয়ালার কাছে যাই। ইনি হলো মনির ভাইয়ের ছোটো ভাই। আচ্ছা, ওকে আমরা এই যে বড় ভাইয়ের কাছ থেকে ছোটো ভাই চলে আসছে। মনির ভাই যদিও নাই, এই ভাইয়ের নাম আমি জানি না। ভাই পরিচয় করে দিলে মনির ভাই ছোটো ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি নাম? মোহাম্মদ সালামান। কি নাম? সালামান। সুলাইমান। ও, অনেক সুন্দর
মানে রাজকীয় নাম সুলাইমান, বাদশা ছিল বাদশা সুলাইমান। আচ্ছা আমরা ওইখানে একটা হালিম খাইলাম, এখানে একটা চা খাবো। চা যদি আমার অত প্রিয় না, ওই মনির ভাই হালিম খাইলাম বিদে ওখানে একটা চা খাবো। এক কাপ চার দাম কত ভাই? 20 টাকা। দুধে গরুর দুধ? জি। এখন সাধারণত ঢাকা শহরে বেশিরভাগ মানুষ গরু দুধের চা এটা বেশি ইউজ করতেছে। ওই কেমিক্যাল দুধ, কন্ডেন্স মিল্ক যেটা, এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, এটা না খায় ভালো। মহিষের দুধ আনতে পারে, মহিষের দুধ কিন্তু অনেকটা ঘন। ঠিক আছে, তাহলে সুলাইমান ভাই, আমার রাজা ভাই, বাদশা ভাই, ঠিক আছে, এক কাপ চা দেন। এটা কি? মালাই। এটা মালাই দুধ নাকি? মালাই চা। এটা কি দিয়ে বানান এটা? এটাই দুধের সর। ও আচ্ছা আচ্ছা, আমি কিন্তু আসলে জানতাম না। মালাই সর যেটা, মালাই দুধ যেটা বলে, ওটা দুধের সর ওনারা সংগ্রহ করে রাখে, ওইটা পরে আবার চায়ের মধ্যে দিয়ে দেয় একটু ওই রূপটা বাড়ানোর জন্য। দেন চায়ের রূপটা বেড়ে গেছে কিন্তু। সুলাইমান ভাই, কতদিন যাবত আপনি শুরু করছেন এটা? আমি তো অনেকদিন ধরে করি। মনির ভাইয়ের ভাই আপনি। এই যে এখানে একটা হালিম খাওয়া পরে আপনার কথা জানে যে এটা মনির ভাইয়ের ভাই, এই জিনিসটা আপনার কেমন লাগে আপনার কাছে? ভালো। যে আমি বড় ভাইয়ের পাশে আছি, সাহস অন্যরকম, তাই না? এর আগে কি আপনি এই পেশায় ছিলেন? আগে ওখানে ছিলাম, পরে আবার আমি আলাদা করছি। যাক ভালো, সমস্যা নেই। যে এখন একটা কর্ম করে খাওয়া ভালো। চায়ের লাভজনক একটা বিজনেস। আর ওই পাশে যাই, ওই যে ভাই বলছো অসাধারণ, খাবেন সবাই। আচ্ছা আচ্ছা, ভালো আছেন ভাই? জি ভালো আছি ভালো আছেন? নিয়মিত চা খাওয়া হয় এটা? আসছি আরেকদিন খেয়ে গেছিলাম, তো এখন আবার আসছি ওই অনেক সুস্বাদু চা। বাসা কোথায় আপনার? আমার বাসা মোহাম্মদপুর। উনি কিন্তু লোকাল এরিয়ার মানুষ, মানে মিরপুর এলাকার লোক না, মোহাম্মদপুর পাশের এলাকার লোক। ওখান থেকে আসছি। ওইখান থেকে আসছে। মোহাম্মদপুরে তো অনেক ভালো ভালো চা খাবার আছে। তারপর এখানে আমাদের কাজ আছে, তো আচ্ছা এখানে আচ্ছা, ভালো চা বিক্রি হয়। ওই এই জন্য সুবাদে, কাজের আসলাম। সুবাদে আপনার চাটা খাওয়া হয়েছে। হ্যাঁ, ভালো অসাধারণ। লাগলো যে এরকম ফিডব্যাক যে ভালো চা। আমিও খেলাম, ভালো লাগলো। চাটা কিন্তু অনেক গরম ছিল, চা তো গরম থাকবে তাই না, ঠান্ডা থাকবে না। আমার মনে হয় কুল কোনো চা থাকলে সেটা ভালো আমার জন্য। জিব্বাটা পুরো গেছে অলরেডি। তো ভালো থাকবেন ভাই। আচ্ছা ওকে, আমার এই বাইক আমি দিয়ে দিতাম। ওই পাশে থেকে এক ভাই বলছে যে দেখতে অনেক সুন্দর লাগছে আর কি। আচ্ছা ওকে ভাই, না ভাই তো বডি বিল্ডার মানুষ, সালমান খান, ঠিক আছে। স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আজকের মধ্যে এখানেই চায়ের এক চুমুক দিয়ে শেষ করি। আল্লাহ হাফেজ।